যদি তোমায় ছাড়তে চাই তুমি আমায় ছেড়ো না যদি তোমায় ছাড়তে চাই মোহের টানে এই দিশাহারা তুমি পথ বলে দাও মোহের টানে দিশাহারা তুমি পথ বলে দাও চিদাকাশে আমার পাখি উড়বে বনে তোমার অজ্ঞতারে আবর্জনা তোমার লীলাভূমি তুমি কত দয়াল তোমার তুলনা তুমি কত দয়াল তোমার তুলনা তুমি ওই চিদাকাশে আমার মন পাখি উড়বে বনে তোমার উড়বে বনে পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। আসুন গুরুদেব উপস্থিত দূর সিন্ধু পারে পাড়ি দেবার যে পথ সেই পথের সন্ধান তিনি দিয়ে চলেছেন শুনে নিন তার অমৃত কথন। ঈশ্বর স্বরূপ আমার বাবা মাই আজকে এই আশ্রমে বাৎসরিক উৎসব, এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে বুঝলে তোমরা আমি আমার সবাই এসেছি এবং কলকাতা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কত বাবা মায়েরা সব এসে তোমাদের সামনে কত কিছু তুলে ধরেছে নাকি, এবং খুব আনন্দ পাচ্ছি আমি বুঝেছি। আর তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব আনন্দে থাকো।
তো সেই কারণে আমি, আর তোমরা জানো আমি সব সময়ের জন্য সকল সময় আনন্দের কথা বলি। কেন আনন্দের কথা বলি না, আজকে বর্তমান সবসময় সর্বকালে হয়েছে, সর্বকালে সবসময় এই আনন্দই হচ্ছে একমাত্র আমাদের মহা ঔষধ। আনন্দ, যা সকল কিছু আছে কিন্তু আনন্দ না। যেন তরকারিতে অনেক রকম মশলা দিয়েছে, নুন দেয়নি, ঠিক যেমন হয় ঠিক তেমন। কেমন? তো তাই বাবা মায়েরা আনন্দ চায়, এই আনন্দের কথা বলুন। আনন্দই হচ্ছে সব থেকে বড় ওষুধ। তাই তুমি সকল সময় আনন্দ থাকো। তুমি বলবো বাবা থাকবো কি করে, আমার এইটা সেটা ওটা, এটা সেটা ওটা যেটা সেটা একটা অন্য জিনিস। তোমার এটা সেটা ওটা যেটা সেটা একটা অন্য জিনিস, আনন্দ হচ্ছে আর একটা জিনিস। এটা সেটা ওটা হচ্ছে কি সুখ বলে, এলাম সুখ, এটা ইন্দ্রিয় গ্রাহ্য। কেমন? আর আনন্দ হচ্ছে যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। আনন্দকে সঙ্গে নিয়ে এসেছি জগৎ, তুমি এসেছো, আমি এসেছি। আনন্দের পেছনের কারণ তুমি বলো যে সেই আনন্দ তো সুখের আনন্দ না, সেই আনন্দের পেছনেও একটা সেই আনন্দের একটা ব্যাপার আছে। কেমন? সেই সুখ আনন্দের পেছনেও একটা, তা নাহলে আনন্দ কথাটা এলো কি করে? তাই তোমাদের আমি সেই আনন্দের কথা বলছি, যে আনন্দ আমাদের আগে পরে সব সময়ের জন্য ছিল, যে আনন্দ থাকবে, যে আনন্দটাকে পাওয়াই আসল উদ্দেশ্য। তাই সেই অঙ্কটা আমাদের কষতে হবে। কেমন? সেই আনন্দের সাথে লেগে যাওয়ার সেই অঙ্ক। তো তাই বাবা মায়ের গান শোনো, তাই আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের সবসময় সেই আনন্দ পাওয়ার ইচ্ছা এটা রাখতে হবে। নানান সংসারে নানান রকম কিছু আছে, তুমি সংসার করছো, সংসার করে ছেলে মেয়ে কাঁদবে, শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী 5 জন সবাইকে নিয়ে চলছো, তোমায় থাকতে হবে। তুমি তো একা থাকতে পারবে না, তুমি তো একা থাকতে চাইছো না, তুমি আবার সবাইকে নিয়েও থাকতে পারছো না, এ একটা মহা জ্বালা বাবা, বুঝলে? তুমি একাও থাকতে চাইছো না, 2-4 জন নিয়েও থাকতে পারছো না। তাই বাবা মায়েরা আমাদের একটা ইচ্ছা চায়, বুঝলে? এই সংসারে ছেলে মেয়ে সমস্ত যা কিছু ব্যবসা বাণিজ্য যার যেটা সংসারের যার যেটা কর্ম করি আমরা, এসব থাকবে। এর মধ্যে কিন্তু মাথায় রাখবে যে সেই একটা ইচ্ছা তোমার মধ্যে আসতে হবে, সেই ইচ্ছাটা ভালোবাসা থেকে আসতে হবে। ভালোবাসা, সেই ভালোবাসা ছাড়া তো ইচ্ছা আসে না। ইচ্ছার মধ্যে যে ইচ্ছাটার মধ্যে ভালোবাসা আছে, সেই ইচ্ছাটা ভীষণ তীব্র, বলো শক্তিশালী, বুঝলে? তাই বাবা মায়েরা এরকম ইচ্ছা সবসময় আমাদের মধ্যে রাখবে। বন্ধু অসীম রাগিনী সুর শোনা, অসীম রাগিনী সুর শোনা, ও বন্ধু অসীম রাগিনী সুর শোনা, অসীম রাগিনী সুর শোনা। তাকে বলো বেসুর এই তানপুরাকে, আমার এই বেসুর তানপুরাকে তোমার কোলে বাজা, তোমার বন্ধু অসীম রাগিনী সুশোনা, অসীম রাগিনী অসীম রাগ
সেই অসীম সুর শুনতে চাই। আমার শোনা বেসুর এই তাল পুরাকে তোমার মুখে বাজা, তোমার তাই বাবা মায়েরা এরা একটা প্রার্থনা ইচ্ছা, এই ইচ্ছাটা ভীষণ গুরুত্ব, বুঝলে? তুমি কি করতে চাও, তুমি যেটা করতে চাও, দেখো তোমার ইচ্ছাটা ভীষণ গুরুত্ব, ইচ্ছাটা চাই। তাই আমি তোমাকে যে ইচ্ছার কথা বলছি সেই ইচ্ছা হচ্ছে সে আনন্দে থাকার ইচ্ছা, সকল সময় আনন্দে থাকার ইচ্ছা। এই সকল সময় আনন্দে থাকতে গেলে আমাদের বেসু, আমাদের তারপরে সুরে বাজছে না, বুঝলে? তার জন্য আমরা কি করে ফেলছি, নানান কিছু ধরে ফেলছি, নানান কিছু ভেবে ফেলছি। ছাড়তে শিখিনি, শুধু ধরতে শিখেছি, বুঝলে? ধরা শিখেছি, ছাড়া শিখিনি। ধরতে যেমন শিখেছি, ছাড়তেও শিখতে হবে। তাই শিখতে হবে। ছাড়া শিখবে কি করে? ছাড়া শিখলে শেখা যায়। তো ছাড়া শিখতে গেলে তার জন্য মানুষ ফকিরের কাছে যায়, ফকিরের কাছে, কেমন? তাই মানব জীবনে ভীষণ ভীষণ প্রয়োজন মানুষের জীবনে। মানুষকে ভালো থাকতে গেলে, বুঝলে, এই টাকা পয়সা গয় যাই হোক, তুমি যে পৃথিবী যেখানে একটা মানুষকে ভালো থাকতে গেলে তার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একজন ফকিরকে দরকার। একজন ফকিরকে তার জীবনে খুব দরকার। কেন বলো তো? না, ফকিরকে না জানলে, ফকিরকে না দেখলে, ফকির মানে যিনি বিকশিত, ফকিরকে না দিলে নিজের জীবনকে দেখা যায় না, নিজের জীবনের ঘড়িটাকে মেলানো যায় না। তাই মানুষকে একজন ফকিরকে দেখার ইচ্ছা চাই, ফকিরকে দেখার ইচ্ছা চাই। ফকির মানে যিনি বিক্রি না, যিনি বিকশিত, যিনি সার্বিকভাবে পূর্ণ। পূর্ণ মানে প্রেম, ত্যাগ, আনন্দ, কেমন সবেতে পূর্ণ। তো সেই রকম একজন পূর্ণ। তো সেরকম আমি একজনকে, জানো, তুমি যদি বলো বাবা তুমি দেখেছো এরকম কাউকে, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। আমি তোমাদের বলছি শোনো, আমি দেখেছি। তো সেই গান একটা শোনো, আমি দেখেছি। কেমন দেখেছি জানো? যারা বিকশিত, যারা সুন্দর, এই বাহ্যিকটা না, যাদের চোখ কোথাও লেগে যায় না, এই আমাদের চোখ যেমন যেখানে সেখানে লেগে যায়, তাদের মন আসক্ত না, নিরাসক্ত, একদম নীল আকাশের মতো স্বচ্ছ, কোথাও ফেসে যায় না। তাদের চলা একটা নিরাসক্ত, নির্লিপ্ত তাদের চলা, আমি দেখেছি। তাকে সদ্গুরু বলে, তাকে ফকির বলে। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি।
দিতেছে, এখনো সবসময় ভরে দিচ্ছে জানো। তোমার প্রেম সদাই ভরে দিতেছে, আনন্দে ভরিয়ে সদা রেখেছে। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশি দিয়েছি। তোমার প্রেম সদাই ভরে দিতেছে, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশি নিচ্ছি। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি। নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। আমি দেখেছি জানিস বাবা মায়ের, তুমি দেখেছো কিনা জানি না। তোমার যদি খিদে থাকে তুমি নিশ্চিত দেখতে পারবে, নিশ্চিত। এই দেখাটা দেখতে গেলে আমি খাবো, আমি শোবো, আমি বসবো, এর একটু বাইরে বেরোতে হবে, চালিয়ে দিতে হবে। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যের সুর তুমি শোনাচ্ছ। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যের সুর তুমি শোনাচ্ছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে টেনে নিয়েছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে টেনে নিয়েছ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি। নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। তোমার প্রেম সদাই ভরে দিতেছে, আনন্দে ভরিয়ে সদা রেখেছে। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশি দিয়েছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশি দিয়েছ। উদাসী চলা আমি দেখেছি। তো বাবা মায়েরা, আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে একটু তাকিয়ে দেখো, দেখবার চেষ্টা করো। সবসময় জানবে চাবি একটাই, ভালো থাকার চাবি কিন্তু একটাই, তোমাকে তিনি দিয়ে দিয়েছেন। তুমি যতই পড়াশোনা করো, যাই করো তাই করো, ওই চাবি কালি কিন্তু তোমাকে তিনি, তুমি যাই করো করো না করো, তোমাকে তিনি দিয়েছেন। সেই চাবিটি, সেই তালাটি তুমি লাগিয়ে দিয়েছ, লাগিয়ে দিয়ে তুমি আবার খোলবার জন্য অন্য চাবি খুঁজে বেড়াচ্ছ, হবে না। চাবি কিন্তু তোমার কাছেই আছে, তুমি অন্য চাবি খুঁজলে তো হবে না। তোমার এখন ঠিক উল্টো দিকে ঘোরাতে হবে, যেদিকে তুমি লাগিয়েছ তার উল্টো দিকে ঘোরালেই দেখবে তালা খুলে গেছে। কি তুমি খুলতে রাজি না? তুমি উল্টো দিকে যেতে রাজি না,
এখন আমার মতো ফকির মানুষ তোমাকে আমি ভালোবাসি। যদি বলো ভালোবাসি, কেন ভালোবাসতে বাধ্য? কেন জানো? বাজা উত্তর। সবাইকে আজ লাগছে ভালো, কেমন যেন পেলাম আলো, হারিয়ে গেল জগৎ মাঝে তোমার আসি সে ধুধু করা হৃদয় মাঝে যখন তুমি অনেক কালে জমাট ব্যথা সরিয়ে তুমি দিলে, ধুধু করা হৃদয় মাঝে যখন তুমি এলে, অনেক কালে জমাট ব্যথা সরিয়ে তুমি দিলে। হৃদয়ে আমার ভরে গেল তোমার আবির্ভাবে, হৃদয়ে আমার ভরে গেল তোমার আবির্ভাবে, মঙ্গলটি দিলে একে আমার ললা মাঝে, ধুধু করা হৃদয় মাঝে যখন তুমি অনেক কালে জমাট ব্যথা সারিয়ে তুমি সবাইকে আজ লাগছে ভালো, কেমন যেন পেলাম আলো, সবাইকে আজ লাগছে ভালো, কেমন যেন পেলাম আলো, হারিয়ে গেল জগৎ মাঝে তোমার আসি সে ধুধু করা হৃদয় মাঝে। বাবা মায়েরা জানো, আমি বহু বছর আগে রাজধানী এক্সপ্রেসে আমি হাওড়া থেকে উঠেছি। আমি আর একজন আমার সঙ্গে যাচ্ছি দিল্লি। তো বাবু টুটে আর এসি সামনের সিটেতে অল্প বয়সী স্বামী স্ত্রী বসেছে, এই বয়স কত 35-35 হবে। তো বউটা দেখি কেঁদেই চলেছে, বলে কি সুন্দর দেখতে, ভারী সুন্দর মেয়ে, কেঁদেই চলেছে কি না, বেশ এই 4-5 বছর আগে সত্যি তো কান্না, 3-4 বছরের বাচ্চা ছিল, মারা গেছে, কেঁদে চলে। তো স্বামীটা বেচারা স্বাভাবিক, তো আমি উল্টো দিকে বসে কাঁদছে দেখে কেঁদেই চলেছে ঘন্টা দিয়ে। তো কি আশ্চর্য ব্যাপার বাবু। তো সেই মেয়েটির সঙ্গে না আমি অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে গল্প করতে করতে
রাত্রির 12টা বেজে গেছে, গল্প করতে বলছে বাবা বুঝলে তুমি শুয়ে পড়ো, আবার সকালে বলবো। তার বর আমার সঙ্গে যে ছিল তার সঙ্গে দারুণ খুশি। তা আমাকে তার বর বাথরুমের কাছে গিয়ে বলছে মহারাজ আমার বউ জানেন এই 5 বছর পর প্রথম কি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, খুশি স্বাভাবিক। বাবা আমি সে আমার পায়ে ধরে ফেলেছে বুঝলে। তারপরে দিন সকালবেলায় যাই হোক তারা এখনো আমার কাছে আসে এবং মহা আনন্দে আছে। তখন আমি ওই বসে বসেই গানটি লিখেছিলাম, সবাইকে আজ রাখি আশ্চর্য, তাকে কোনো ওষুধপালা কিছু দিতে হলো না, শুধু তার সঙ্গে কথা বললাম, গল্প করলাম। এই তোমাদেরকে আমি গল্প করছি, তোমাদেরকে বলছি, আমি বক্তব্য রাখি না, বক্তব্য রাখা আমার কাজ না, তোমাদেরকে কিছু বলা কাজ, তোমাদের প্রয়োজন আছে। তাই কুসংস্কার কি জানো? কুসংস্কার সেটাই যেটা মনুষ্যত্ব না, কেমন যেটা মনুষ্যত্ব সেটাই তো সংস্কার। আর আমরা তো মনুষ্যত্ববান এটাই হতে চাই। আর মনুষ্যত্ববান মানে কি জানো? মনুষ্যত্ববান মানে যার মধ্যে প্রেম আছে, যার মধ্যে ধৈর্য, ত্যাগ, আনন্দ আছে, যার মধ্যে যে যে সত্যিকারের বলতে যাকে শিল্পী, শিল্পী শিল্পী কিরম যেন একজন স্বামী স্ত্রী, তারা দুজন তাদের কাজ হচ্ছে ওই লাঠি খেলা দেখানো। দুজন শিল্পী স্বামী স্ত্রী তারা লাঠি খেলা দেখায়, এমন লাঠি খেলা দেখায় দুজন দুজনকে এমন মারে, মানুষ জড়ো হয়, দাঁড়িয়ে যায়, লোকে ভাবলে বোধ হয় খুন মেরে দেবে। কিন্তু কি আশ্চর্য, এমন ভাবে তারা দুজন দুজনকে আটকায়, কেউ কাউকে মারতে পারে না। কিন্তু তার স্ত্রীটা একটুখানি ব্যভিচারী হয়েছে ভাবছে, তো তাই তার বন্ধুর কাছে গিয়ে বলছে জানো তো আমার বউটা বাবু এরকম বাজে নেশা হয়েছে। তা তার বন্ধু বলছে এত চিন্তা করছিস না, বউকে পিটিয়ে মেরে দে, ওই খেলা দেখাতে দেখাতে মেরে দে, বুঝতে পারবে না, ভাববে খেলা দেখাতে মরে গেছে। ঠিক বলেছিস, কিন্তু প্রতিদিন চেষ্টা করে মারবে, পারে না। কেন বলো তো? সুরে গায়ে তো বেসুরে হতে পারে না নাকি? সে ভাবে মারবে কিন্তু মারতে পারে না। কেন? মারলেই তার এই শিল্প যেটা শিল্প, তার শিল্পীর যে শিল্পবোধ, যে তার যে সে যেটা মানে সাধনা করেছে, সেইটা কিছুতেই তার বাইরে সে বেরোতেই পারে। তো তাই বাবা মায়েরা অর্জন করো, এর জন্য একটা পয়সা লাগবে না কাউকে। দেবানন্দ বাবা কোনোদিন তোমাদের বলেছে? তারা এখানে আমি 36 বছর আমার এই আশ্রমের বয়স, তুমি শুনেছো কোনোদিন দেবানন্দ বাবা কোনোদিন কারোর একটা পয়সা, একটা কিছু কারোর শুনতে পারে? কেউ বলার লোক নেই, দাঁড়িয়ে নেই। কেন? কেন? আমার চোখের সামনে ছেলে পুলেরা তারাই বুড়ো হয়ে মরে গেল নাকি? বুড়ো হয়ে গেল, আমি সেই ছুটছি, এখনো ছুটছি, সেই তখনও বলছি, এখনো বলছি, তখনও হেসে হেসে গান গেয়েছি, এখনো গেছি। জানি না পরমাত্মা কতক্ষণ এইটা করার, কি বলেছ? তবে বাবা মায়েরা তোমাদের এটা বলতে পারি, তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড় এসবের ভাবনা ত্যাগ করো, সত্যকে ভালোবাসো, সৎ নিজেকে তৈরি করো। দীক্ষা মানে কি জানো? দক্ষতা অর্জন করা, নিজেকে দক্ষ বলে তৈরি করা। দক্ষ হওয়া মানে সংযমী হওয়া, দক্ষ হওয়া মানে সংযমী হওয়া। অসংযমী কেন? না আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি বলে। তাই আমরা যে কোনো কিছুকে আমরা একদম যেটা প্রতিদিনই করি, একটুখানি ছাড়তে পারি না, একটুখানি কন্ট্রোল করতে পারি না। তাই বাবা মায়েরা চেষ্টা করো, প্রতিদিন প্রতি মুহূর্তে আনন্দে থাকো, ভালো থাকো। আর সবসময় জানবে এই ফেঁসে যাওয়াটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই এই প্রতিনিয়ত জড়িয়ে পড়া, এই জড়িয়ে পড়া তোমার অভ্যাস। একটু একটু করে সকল কিছু ছেড়ে দিয়ে থাকবার অভ্যাস করো।
সকল কিছু ছেড়ে দিয়ে কিছুক্ষণ থাকবা। কেমন? কেন ছেড়ে দিয়ে থাকবে তুমি? এটাই তো আসল। তুমি আদৌ কিছু ধরে নাই। সবাই তোমায় বলবে তুমি বড় চঞ্চল, আমি তোমায় কিন্তু বলবো না তুমি খুব চঞ্চল। আমি বলবো তুমি জানো না বলে ছুটছো। তুমি আদৌ চঞ্চল না, তুমি জানো না বলে ছুটছো। যেদিন তুমি জেনে যাবে সেদিন তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে। কেমন? আর তোমরা ধ্যান করছো, ধ্যান করার জিনিস না, ধ্যান দেবার ব্যাপার। তাই তোমাদের বলবো আমি, তুমি তোমাকে একটু ধ্যান দাও। তুমি যা করছো সব কিন্তু একটা কিচ্ছু থাক তোমার না, একটাই জিনিস হচ্ছে তোমার। এর জন্য তুমি একটু সময় দাও। কি সেটা? এনার্জি পাও, একটু এনার্জি তোমার মধ্যে আসুক। ঘুমিয়ে মানুষ এনার্জি পায়। তুমি যদি একটুখানি ছাড়তে পারো, সকল কিছু ছেড়ে একটুখানি থাকতে পারো। একটা ছুঁচের আগায় সর্ষের দানা যতক্ষণ থাকতে পারো, অতক্ষণ যদি তুমি থাকতে পারো, তুমি জানবে তুমি কয়েক মাসের এনার্জি পেয়ে গেছো। আমরা ছাড়তে পারি না, আমরা ধরার নেশায় মগ্ন। তাই বাবা মায়েরা প্রতিদিন একটুখানি করে সকল কিছু ছেড়ে দিয়ে ও একটু ছাড়তে পারলাম, মানে তোমার এই বোঝাটাকে নামাও। তুমি এই বোঝাটাকে বয়ে বেড়াচ্ছ, তুমি বড় ক্লান্ত, একটু নামিয়ে দাও। তাই মানুষ, তাই গুরুর চরণে, ঈশ্বরের চরণে মানুষ গুরু করে কেন জানো? মানুষ সাধু সঙ্গ করে কেন? সাধু মানে যাকে দেখে তোমাকে মেলাতে হবে। তাই ব্যক্তিটা যাকে তুমি সাধু ভাববে তার ঠিক কাজটা, যাকে দেখে তুমি মেলাবে সেই জনটাকে খুঁজে পেতে গেলে খুব কাজটা বড় কঠিন। ওরে ওকে দেখে আমি মেলাবো, তা সে আগে কেমন তোমাকে জানতে হবে। আর আমার মধ্যে যত পাটোয়ারি বুদ্ধি আছে, তত পাটোয়ারি বুদ্ধি দিয়ে যত বেশি থাকবে তত তাকে জানতেও টাইম লাগবে। কেমন? তাই স্বামীজি বলেছিলেন জানো, যদি এত পড়াশোনা না করতাম তাহলে ঠাকুরকে হয়তো অনেক আগে জেনে যেতাম। আমরা এই পাটোয়ারি বুদ্ধি দিয়ে সবাইকে জানতে পারবে, বুঝলে? মহাত্মাকে জানতে পারবে না। তাই সদ্গুরুকে চিনবে কি করে? তাই ঠাকুর রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর রামকৃষ্ণকে বলবো, ঠাকুর কি করে সদ্গুরুকে চিনবো? ঠাকুর খুব সুন্দর বলেছিলেন, জেলে ওরে বাউলের দল এলো, নাচলো, গাইলো, চলে গেল, কেউ তাকে জানতে পারলো না। তার মানে তারা আমাদের মধ্যেই আসেন, আমাদের মধ্যেই থাকেন, সেই বিকশিত, সেই দিব্য পুরুষ, সেই ফকির। তাই তো অর্জুন তাকে বুঝতে পারিনি। অর্জুন বারে বারে তাকে প্রশ্ন করেছে, সখা বলো তুমি কে? বলেছে কত কত, তাকে বলেছে কত কিছু দেখিয়েছে, তবুও সেই অর্জুন তাকে বলছে, সখা আমি এখনো তোমায় বুঝতে পারি। তাই ভগবান তিনি বলছেন, অর্জুন তুমি নিজেকে জানো, তুমি নিজেকে জানলে বুঝতে পেরে যাবে কে আমি। তো তাই বাবা মায়েরা, আমরা এই পাটোয়ারি বুদ্ধি দিয়ে শুধু বুদ্ধি জগতের উপর দাঁড়িয়ে আছি। এই বুদ্ধি জগতের উপর দাঁড়িয়ে কিছু হবে না, কিন্তু এই বুদ্ধি দিয়ে অনেক দূর পর্যন্ত তুমি চলে যেতে পারবে, কিন্তু জানবে বেশিক্ষণ সেখানে টিকে থাকতে পারবে না। সেখানে চিরদিনের মতো টিকে থাকতে গেলে তোমার দরকার একটা হৃদয়। তাই বাবা মায়েরা, বুদ্ধি এবং হৃদয় এই দুটোর ডানা মিলিয়ে আমাদের এই জীবনটাকে গড়তে হবে। যতক্ষণ এই জীবনে বাঁচবে আর হৃদয় এবং বুদ্ধি এই দুটো মিলিয়ে চলবে। তাই আধ্যাত্মিক পথ মানে হৃদয়ের পথ। বুদ্ধি তো আমাদের আছেই, বুদ্ধি তো আমাদের আছেই, কে ভালো কে মন্দ, ওটা ভালো নয় সেটা ভালো, তো দিন রাত করছি কত রকমের, যে বুদ্ধিটা আমাদের একটুখানির জন্য ভালো থাকতে দিচ্ছে না। তো তাই বাবা মায়েরা, তাই তোমার সবাইকে বলবো, আমি সবাইকে বলবো, সব সময়ের জন্য বলবো, আমাদের সকল দুঃখের মূল কারণ আমাদের এই অহংকার, আমাদের অজ্ঞতা। এটা চরম থেকে চরমতর অজ্ঞতা, বুঝলে? এই তোমরা আমাকে কত ভালোবাসো,
এত ভালোবাসো, আগামী দিনও তোমরা ভালোবাসো। কেন জানো? তোমাদের সঙ্গে আমার কিছু নেওয়া দেওয়া, তোমাদের সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়া নেই বলেই তো ভালোবাসাটা বাসবে। কারণ ভালোবাসা তো সেখানে। কি আশ্চর্য দেখো, এই এত বড় উৎসব হচ্ছে, কত খরচ, এই সমস্তটা কিন্তু তোমরা দিয়েছ, চাইনি। এই আশ্রমটা চলছে। আমি অবাক হই, মাত্র এই 5টা গ্রামে প্রতি বছর, তাকে মাধুপুরী বলে। যদি 4-5টা মানুষ 5টা গ্রামে গিয়ে যদি না চাও, তাহলে উৎসব হবে না, বুঝলে? উৎসব করতে গেলে মহোৎসব বলে, সবার থেকে একটু করে নিতে হয়। তাই এখানে 5টা গাঁয়েতে বছরে একবার গিয়ে বলে, তাই সবাই আনন্দ করে দিয়েছে। আরো কত মানুষ এসে এখানে দিচ্ছে, সবাই মিলে দিচ্ছ। চাইছি না, কেন চাইতে যাব? চাইবো কেন? চাইবে তো সেই মা একটা ভালো চাকরি পেয়েছে, তুমি একটা ভালো চাকরি পেয়েছো, তুমি একটা মাকে শাড়ি কিনে দিচ্ছ। তো মাকে শাড়ি কিনে দিচ্ছ, আমার কাছে এসে বলছো বাবা মাকে একটা শাড়ি কিনে দেবো। হারামজাদা, তুই আমাকে বলতে এসেছিস মাকে শাড়ি কিনে দেবো? দেওয়াই তো স্বাভাবিক, এটাই তো উচিত। তোমার সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক, তুমিও এক মুঠো খাবে, আমিও এক মুঠো খাবো। কারণ তুমি আর আমি আলাদা নয়, তাই তো ভালোবাসা। তার জন্য তো বলতে পারি যে, তার জন্য বলতে পারি এটা সব সময়ের জন্য আছে এবং থাকবে। এটা 36 বছর আগে শুরু হয়েছিল না, এটা জন্মান্তর ধরে শুরু হয়েছে। তোমার সঙ্গে আমার পরিচয় আজকের না, জন্মান্তরের পরিচয়। এই জন্মান্তরের পরিচয় বলেই একটা মধুরতা আছে, একটা আনন্দ আছে, একটা কোথায় একটা লেগে যাওয়া আছে, একটা কোথায় একটা অজানা একটা ভালোবাসা আছে, অজানা একটা যেন টান আছে। তো সেই কারণে বাবা মায়েরা, এটা অজানা না, এটা জানা টান। সুর বেজে চলেছে সবার মধ্যে, জানো? তাই গান শোনো, এই গানটা গেয়ে আজকে আমার কথা বলা শেষ করব। তোমাদের একটা কথাই বলে রাখি, বিনা প্রেম সে नहीं मिले नंद लाला। তুমি যতই প্রাণায়াম করো, যতই লোক খাওয়াও, যতই যত রকমের পথ আছে, সমস্ত পথের একটাই সেই পথ, প্রেম, ভালোবাসা। তাকে ভালোবাসো। তাকে ভালোবাসা মানে জানো, ওই যে একটু আগে গান গিয়ে বলেছি, আমি তোমায় ভালোবাসতে বাধ্য, বুঝলে? তুমি আমায় গান পারলেও ভালোবাসতে বাধ্য। কেন না? আমি যে তাকে ভালোবাসি, তাই তাকে ভালোবাসো। তাকে ভালোবাসলে তুমি যাকে ভালোবাসো না তাকে ভালোবাসতে বাধ্য হবে। তোমার কাছের জন যাকে নিয়ে তোমায় চলতে হবে, তাকেই তুমি ভালোবাসো না, বলে তোকে চলতে হবে। তাই তার ভালোবাসাটাকে বাড়াতে গেলে কি করতে হবে? আমায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো তাকে ভালোবাসো। কেন? তাকে ভালোবাসলেই তুমি বুঝতে পেরে যাবে, আরে আমি তো যাকে গালাগালি দিচ্ছি, আরে তিনি তো সেটাই, তিনি তো সেটাই। তুমি চমকে উঠবে, জানো, অবাক হয়ে উঠবে। আমাকে একজন একটা শাল দিয়েছিল, 30 বছর আগে একজন শাল দিয়েছিল, সেই শালটা রেখে দিয়েছিলাম। 30 বছর পর আমাকে সেই ব্যক্তি আমন্ত্রণ করেছে, আমি ভুলে গেছি। তো গিয়ে দেখতে পাচ্ছি আমি কি নেবো তাকে, শাল নিয়ে গেছি, ব্যবহার করিনি, নতুন শাল। আরে দিতে গিয়ে দেখতে পাচ্ছি, আরে এই শালটা তো সেই আমায় দিয়েছিল, তো সেই শালটা আমি দেবো কি করে? তুমি আমায় যেটা দিয়েছিলে তোমায় ফেরত দিই কি করে? তাই তন মন ধন সব কুছ है তেরা তুঝকো অর্পণ क्या লাগে মেরা, সবই তোমার। এই সমস্ত জিনিসটা তোমার দিয়ে তৈরি, শুধু আমরা কামড়ি করছি। কাকে কামড়াচ্ছি, কাকে অসম্মান করছি, কিন্তু কি অবাক লাগে জানো, কোনো ধৈর্য নেই। ওরে একটুখানি ধৈর্য ধরো। তুমি পাওনি বলে ঘাবড়ে যেও না, নিশ্চিত পাবে, আলবাত পাবে। তুমি সবসময় মাথায় রাখবে তার দুটো হাত নয়, অসংখ্য হাত তার। তাই বলেছি অর্জুনকে, অর্জুন অসংখ্য হাত, অসংখ্য চোখ, অসংখ্য পা, সবটা আমার। ঘাবড়ে যেও না, তুমি একদম ঘাবড়িয়ে যেও না, নিশ্চিত আমি তোমায় বলতে পারি কি তোমার মধ্যে যদি
যদি মাদুলি পাবো কোথা থেকে তা পড়লে হবে, ওখানে চান করলে কি হয়ে যাবে, এসব বুদ্ধি ছাড়তে হবে, এসব ভাবনা ত্যাগ করতে হবে, তাকে সত্যি করে ভালোবাসতে হবে। কেমন আমাদের মীরাবাইকে বাচ্চাবেলাতে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে। সবাই বলছিল বাচ্চা, বিয়ে দিল রাজার সাথে, রাজা বলল বাচ্চা, কিন্তু দেখা গেল না, তাহলে এই পাথরটাকেই ভালোবাসে, আমি কৃষ্ণকে ভালোবাসি। পাথর তার সঙ্গে কথা বলে, এমন অবস্থা রাজ্যবাসী পাগল বলে, এমন অবস্থা পাগলামি না, সন্দেহ করতে লেগে যায় রাজা। বাড়ির লোকেরা সন্দেহ করে, আরে এই কৃষ্ণ বলে ঘরে ঢোকে, কার সঙ্গে কথা বলে, খুলে দেখে কেউ নাই, অবাক ব্যাপার, ভালোবাসে। তাই বাবা মায়েরা, ভালো যদি তুমি বাসো, বা একটা গাছের হাওয়া তোমার কাছে মনে হবে সে বোধহয় এসে গেল, ঠিক যেন রাধা রানী এরাম হতো, বোধহয় এই বোধহয় কৃষ্ণের বাঁশি বাজছে, এই বোধহয় এসে গেল, এই বোধহয় ঝুমুর বাজছে। কেমন বাঁশি, কাঠের বাঁশি, দেখতে একটা, তার মধ্যে সুর আছে, ওই বাঁশিটা হলো কৃষ্ণ, সুরটা হলো রাধা, একের মধ্যে দুই, তোমার মধ্যে তিনি আর তুমি একদম আলাদা না, তুমি নিজেকে জানো না। আমরা সবাই নিজে একদম খারাপ নই, আমরা নিজেদেরকে শরীরটাকে তার উপকরণ তৈরি করতে পারিনি। এত সুন্দর শরীর পেয়েছি, এই শরীরটা আপেল ফুল বেলপাতার থেকে ভীষণ সুন্দর। এই শরীরটা পেয়েছি বলেই তো ফুলটাকে ফুল বলে নিয়ে আসি, এই শরীরটা পেয়েছি বলেই সম্মান করি। তো তাই মায়েরা একটা সুন্দর পবিত্র শরীর পেয়েছি, এই শরীরটা তার উপকরণ করে তুলব, তাহলে নিশ্চিত এটা যদি করবার চেষ্টা করি, নিশ্চিত অনেকখানি আমরা যে অভ্যাসগুলো নিশ্চিত আমাদের সেই সুন্দরের দিকে নিয়ে যায় না, সেই অভ্যাসগুলো একটু করে সরে যাবে, আর নিশ্চিত আমরা আনন্দে মুখরিত হয়ে উঠব। একটা গান গেয়ে আজকে আমার কথা বলা শেষ করি। সবাই কিন্তু মাথায় রেখো, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমায় চাই, আমরা তোমায় ভালোবাসলে সবাইকে ভালোবাসতে পারবো। এরকম একটা অঙ্গীকার, এরকম একটা প্রেম, এরকম একটা ইচ্ছা আমাদের রাখতেই। এবার একটা গান গাই, জল একটা গান গাইতে গিয়েছিলাম রে বাবা মায়েরা, কিন্তু পেছনের এই আওয়াজটা কিসের আওয়াজ, কেমন? তো যাই হোক বাবা মায়েরা, তোমরা ভালো থাকো, এবং আজকের দিনে খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। শোনো একদিন হারিয়ে যাবে অসীম অনন্তে, একদিন হারিয়ে যাবে অসীম অনন্তে, তাই তুমি এগিয়ে চলো পথে পথে, শোনো একদিন হারিয়ে যাবে অসীম অনন্তে। এগিয়ে চলো প্রেমের পথে পথে, একদিন
সকাল সাজে, তাই তো আমি সব প্রেমের কথা বলি সকাল সাজে। তোমার আলো ভোরে ওঠে, তোমার আলো ভোরে ওঠে জীবনের প্রতিকোণে। একদিন হারিয়ে যাবে অসীম অরণ্যে, তাই তো বলি এগিয়ে চলো প্রেমের পথে পথে। বাবা মায়েরা কি ব্যাপার জানো, গানটা ধরে ফেলে আর গানের কথা বলে না, দরকার নেই মনে লাগা। দরকার কি, পুরো গান দরকার নাই তো, শুধু এইটুকুই দরকার যেন আমি প্রেমের পথে পথে চলতে পারি, আমার জীবনের অন্তরে যেন একটা প্রতিজ্ঞা নিতে পারি, ইচ্ছে নিতে পারি, আর যেন এগিয়ে চলতে পারি, ভালো থাকতে পারি। আমি তোমাদের সব সময় ছিলাম এবং আছি এবং থাকব, এবং তোমরাও আছো এবং আছো এবং থাকবে। হে অর্জুন, তুমি ছিলে, তুমি আছো এবং থাকবে। তুমি জানো না, তো আমরা কেউ জানি না, শুধু তিনি জানেন। যিনি জানেন তিনি বলতে পারেন আমি ছিলাম, আমি থাকবো। তাই বাবা মায়েরা এরকম একটা ইচ্ছা মাথায় নিয়ে আমরা নিশ্চিত আনন্দে চলবার চেষ্টা করব। আমি তোমাদের বলতে পারি, চলে ফিরে ঘুরে বেরিয়ে তাকে একটুখানি স্মরণে রেখো, নিশ্চিত তুমি যে কোনো কিছু কাটিয়ে উঠতে পারবে। আর সুযোগ পেলে সাধু সঙ্গ করবে। সাধুদের মধ্যে কি আছে জানো, সাধুদের মধ্যে একটা পবিত্র একটা অরা বিচ্ছরিত হয়, যাকে অরা বলে। এই অরা মানে পবিত্রতা, এটা বিচ্ছরিত হয়, ছুটে বেড়ায়। আর যেটা ছোটে সেটা খুব রিসিভ করতে হয়, সেটাকে গ্রহণ করতে হয়। আর সেটা গ্রহণ করতে গেলে জাগতিক কত কিছু দিয়ে পাবে, সেটার জন্য চাই একটা ইচ্ছা। সে একটা শিশুর মতো একটা ইচ্ছা, শিশুর মতো, যেমন শিশু যেমন পরিষ্কার নির্ভরতা, এক কথায় নির্ভরতা, ইচ্ছা। তো তাই বাবা মায়েরা এই ইচ্ছাটাই হচ্ছে আমাদের আধার। সেই আধারটা আমাদের থাকলেই আমরা নিশ্চিত পারবো তুলে নিতে। ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর প্রার্থনা করো আমি তোমায় চাই। যদি একটুখানির জন্য যদি ভুলে যাই, যদি একটুখানির জন্য যদি মনের মধ্যে যদি সরে যায় মন আমার, যে আমি তোমায় চাইতে যদি ভুলে যাই, তোমায় ভালোবাসি বলতে যদি ভুলে যাই, তুমি যেন আমাকে ছেড়ো না, তুমি আমাকে মনে করিয়ে দিও। যেখানেই থাকি, যখন যেমন ভাবে থাকি, তুমি আমার মনে করি। এরকম একটা ইচ্ছা এবং প্রার্থনা তার চরণে রেখো। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো। হরি ওম, হরি হরি। এই মাটিতে গান ও এই তো আচ্ছা ফেলায় ফেললি না, এই মাটিতেই। দাঁড়া দেখি, কথা বলে গলা ধরে গেছে। হ্যাঁ ভালো লাগছে রে, না তোরা ভালোবাসিস বলে বকে চলেছিস। না না, এই পবিত্র
মাটিতে উদারতা মোদের সম্ভব কৃতজ্ঞতার ত্যাগ এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতে সবাই বল, সবাই বুঝতে রাখ। মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতেই কথা শেখা এই মাটিতেই গান গাওয়া এই মাটিতেই সুরের খেলা এই মাটিতেই নাচা এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতেই শঙ্খ বাজে এই মাটিতেই আধার নামে এই মাটিতেই ফোটে ফুল এই মাটিতেই সবুজ ভরা এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতেই সূর্য ওঠা এই মাটিতেই নদীর ধারা এই মাটিতেই ভোর হওয়া এই মাটিতেই মেলা মেশা এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই মাটিতে জন্ম সভা এই মাটিতে বাসা এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা ও দারুণ আনন্দ হলো জানি বাবা মায়েরা ভালো থাকো খুব আনন্দ থাকো খুব ভালো থাকো খুব আনন্দ আমি খুব খুশি হয়েছি না সবাই খুব আনন্দ পেয়েছি আমার হ্যাঁ মায়েরা তোরা আনন্দ পেয়েছিস ও আমিও দারুণ আনন্দ পেলাম রে তোরা যে আমার এই ধরা গলায় বসে বসে গান শুনবি এটা ভাবতেই পারি যা করে শুনেছিস